অনুমতি দিয়ে গেল, অনুমতি দিতে হবে তো বৌদিকে। আগে চমৎকার সেরেছে, একটু ঘুরে ঘুরে না নাচলে তো আর শুনে মজা হবে না। হ্যাঁ, একটু দিক দিয়ে কিন্তু আপনি একটু সরে যান তো, একটু পিছিয়ে যান তো, দেখি আমাদের বৌদিরা সেরে এসেছে। বাহ, চমৎকার। আমাদের দিদি ভাইয়েরা বামনিরাও আছে, এই তো চতুর্দিকে একটু ঘুরে একটু আসন দেখি, মাথায় নিয়ে একটু ধরে দেয়। এটা কি বলে যেন, চলিল রে আমার রাধা চমৎকার যে দাঁড়ালে একটু ভুললে একটা সাবধান করে দিই। এই যে মায়েরা সোনার চেনদের খুব সাবধানে রাখবে। আমরা এই কয়েকদিন আগে এই আমাদের দিদিদের গ্রামে পাড়ায় গিয়েছিলাম, শিবপাড়া, অনেক সোনার চেন কিন্তু চুরি হয়ে গেছে। এই জন্য একটু সাবধানে থাকবেন, যা যা পড়ে আছে নিজেদের দায়িত্বে রাখবেন। অনেক দুষ্কৃতিকারী তো অভাব থাকে না, এই জন্য আপনারা দয়া করে একটু সাবধানে নিজেদেরকে রাখবেন, যেন কোনো বিপদ না ঘটে। এবার চলুন, কুটিরা গেলে তো আর গোবিন্দের সেবা হবে না, কুটিরা গেলে গোবিন্দের সেবা হবে না। তাই তো এবার রাধারানী চলছে, রাধারানী চলছে। ওরে সরিয়া সরিয়া গোবিন্দ বন্ধু, এই যে আমাদের সূর্য পূজার একটি মুখ্য পথ, সেটা আমাদের স্মরণ করার ভাগ্য হয় না। সরিয়া গোবিন্দ বন্ধু ইন্দ্রমুখী হলো রে, ওরে বাটিনী সঙ্গে সঙ্গে ঘরে এই যে গোবিন্দ ললিতানি ভাবে মনে মনে আজ না জানি কি হবে। কুটিল আমাদের সঙ্গে এল, রাধারানী হাত জোর করে বললেন, রাধারানী বলছেন, দুই রাধা কৃষ্ণ নাকি, দুই দুই গোপী এক এক কৃষ্ণ। কি বললো রাধারানী?
জানো নাকি? তুমি যা করো হে তোমার নাম নিয়ে ঘরে প্রেম করে। ভালোই পারবে। হ্যাঁ, গোবিন্দ তুমি যা করো হে, তোমার নাম নিয়ে ঘরে বের হইলাম। আত্মনিবেদনের চরম কথা এটা। গোবিন্দ তুমি যা করো, ভালো মন্দ সব তোমার উপর, তুমি যা করো, তোমার নাম নিয়ে ঘরে বের হলাম। এই আত্মসমর্পণ যখন করলো না, অমনি কুটিরা কি আর থাকতে পারে? কুটিরার মন ঘুরে গেল। কুটিরা বলল, মৌলি এমন সুন্দর বর্ণ অভুনাই হেরিয়ে সুন্দর বর্ণ অভুনাই হেরিয়ে দেখি নাই গো, আমার আমার দেখি নাই গো, দেখি নাই গো, কত দিয়ে গোটাই এলাম, আমার আমার দেখি নাই গো, আমার চরিত্র চমকিত আমার আসিয়া বসিল কাশিকা, আসিয়া বসিল কাশিকা, কৃষ্ণ কি কি কটিলা কমাই গেল, কৃষ্ণ সেবার সুযোগ হলো, হরি বলো, হুন্ডি বলো, বিপদে গোবিন্দ 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 রেখেছে আশীর্বাদ, আমার কিবা হইব, আমার কিবা হইব, যদি না রাখিত, যদি না রাখিত, গোবিন্দ ভূষণ গোবিন্দ গোবিন্দ ভূষণ গোবিন্দ 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 ভূষণ গোবিন্দ গোবিন্দ কৃষ্ণ গোবিন্দ কৃষ্ণ আর আমার কেউ এমনি করে আত্মসমর্পণ করলেন। গোবিন্দ জীবন গোবিন্দ হার, পতিষে গোবিন্দ পতিষে আমার, গোবিন্দ ভূষণ গোবিন্দ কায়, চিত্রিত হইয়া গোবিন্দের পায়। গোবিন্দের চরণে যত্নের মতো মিটিয়ে দিলাম, হে বন্ধু তোমার ওই চরণে। এমনি করে বহিতে বহিতে গোবিন্দ কথা, ছল ছল ভেল নয়ন রাধা, আলো সকল রাধা কুণ্ডক দিয়ে, দাস মনোহর হয়ে দক্ষিণ। সব বাধা চলে গেল, এবার রাধা কৃষ্ণ মুখোমুখি দাঁড়াবে। রাধা কৃষ্ণ মুখোমুখি দাঁড়াবে। দেরিয়ে কি ছিল? এবার রাধা দেখছে কৃষ্ণকে, আর কৃষ্ণ দেখলো রাধা। দুজন দুজনকে দেখে রাধা আনন্দ হলো, বৈষ্ণব কবি কান্ত হলেন।
আনন্দ ধরে না, রাধাও আছে, কৃষ্ণও আছে, নাচের গুরু তো প্রেম, প্রেম গুরু হয়ে এবার নাচাইতে লাগলো। নাচতে নাচতে আনন্দ যখন বেড়ে গেল, ঠিক রাধা কুণ্ড দিয়ে তখন আমার রাধা গোবিন্দের মিলন হলো। এবার একটা ঝোলক তৈরি হলো, সখীরা রাধা গোবিন্দকে ঝোলনায় ঝুলাবে। এবার সখীরা তো অনেকেই আছে, এক সাজের শাড়ি পরেছেন, চমৎকার সখী সেজেছেন, গোপী সেজেছেন। এবার ঝুলনে কি করবে? হ্যাঁ, ওই যে এক সখী উঠেছে, আরো তো লাগবে পঞ্চ সখী বা অষ্ট সখী বা সব সখীরা, এখানে কোনো সংখ্যা নাই। হ্যাঁ, আমরা বৃন্দাবনে যত সখী তারা সবাই এবার কি করবে? এবার ঝুলন বিচিত্র ঝুলন সাজাইল সখীরা তো কেউ উঠে তো উঠে না। এই আপনারা যারা সখী আছি, আমরা তো উঠতে পারবো না, আমরা একটু হাত তুলতে পারবো নাকি? সবাই মিলে একটু হাত তুলে একটু দেখাই নাকি? হৃদয় পণ্ডিত রাধা গোবিন্দ, এবার আমরা একটু হাত তুলি নাকি? এবার ঝোলাইতে লাগিল
বাড়ির মেয়েরা মায়েরা দিদিরা বৌদিরা সবাই নাচতো, কিন্তু গোবিন্দ নাচতো না। এটা গোবিন্দ আগে খুব ভালো নাচতো। হ্যাঁ, নিজেই কৃষ্ণ শাস্ত্র বহু সত্য কি এখন আর নাচে না। এবার বৌমাকে নিয়ে একটু নাচুক দেখি আমরা নাকি। হ্যাঁ, এবারে সবাই মিলে আমরা ছেলেরা, হ্যাঁ ছেলেরা কেউ আসে নাকি? এবার একটু করে নিয়ে আসে সবাই মিলে হাত তুলি নাকি? নাচতে নাচতে সূর্য বোধার কথা মনে নাই, আমার দক্ষিণের কথা মনে নেই। সময় তো শেষ, দক্ষিণে না দিয়ে দেন নাকি? কি মানে দিবে তো নাকি? চলো এবার ওরা পূজা করবো, কিন্তু ব্রাহ্মণ তো নাই। জটিল আসছে, তাড়াতাড়ি বিরোধ ছেড়ে দাও, বাসি লোকাও, রাধা চুলের খোপার মধ্যে লোকাও। হ্যাঁ, এবার সবাই বসে বললো। হ্যাঁ, এখন কৃষ্ণের হাতে বাসি নাই, হাতটা এরকম করো। হ্যাঁ, সবাই আমার সতীনে বসি, সতীনে বসি। এবার বাসি নাই, এবার বংশী তাড়াতাড়ি করো। এবার বংশী হারা বংশী করো, বংশী হারা বংশী করো, এই যে বাসি নাই, কেটে কেটে বলছে আমার বাড়ি ফিরিয়ে দাও। তুমি শুনতে দেখতে বলবো জন্মের পর থেকে বাসিটা তোমার নামে কবি জানে, বাসিটা ফিরিয়ে দাও। যতই কাঁদো বাঁশি দিব না। আর বাঁশরি তবে না কাঁদা।
তোমায় দেব না। মনের মধ্যে গিয়ে সানাই বাসি বাজাও গিয়ে কৃষ্ণ তো কাঁদতেই লাগলেন। রাধা মদন তো দেখা যায় না, অমনি বাসিটা দিয়ে দিচ্ছে। এই নাও, এই নাও তোমার বাসি। বাসি ফিরিয়ে দিল। তাই আমার শ্রীনগর হাসি বসি সবার মাঝে আমার জীবন হয়ে কাটতে লাগলো। সূর্য পূজার সবচেয়ে মধুময় মিলন সূর্য পূজাই মুখ্য নয়, মুখ্য রাধা কুণ্ডের মিলন। রাধা কুণ্ডের মিলনের পরে সবাই অনেক কথা বলে। ফুল তুলতে গেল, ফুল আনতে গিয়ে বাঁশি দিয়ে দিল। বাঁশি আর হ্যাঁ সবই বলেছি, একটাও বাদ রেখেছি। প্রথম থেকে যদি আসতেন তাহলে যে কি আনন্দ হতো। আসলেন না তো প্রথম থেকে, কি মধুর কীর্তন হয়ে গেল আজকে। চমৎকার বৈষ্ণবেরা ছিলেন তো, কীর্তন কোথা দিয়ে হয়ে গেল বুঝতে পারিনি। হ্যাঁ পরে আসলেন তো এই জন্য অনুভবটা হল না। কাজ করতে হবে তবে সবাইকে বিশেষ করতে হবে। বেশ, হ্যাঁ চমৎকার। তাহলে কি হলো, এবার জটিল আসলো। মিলন তো থাকবেই না, জটিল এসে গেছে। হয়ে গেল বৌমা, পূজা এত দেরি কেন? জটিলা কহয় কোথায় গেল পটু? কুন্দলতা বলে বলবো তোমার কথা ছিল পটু। তবে শোনো, আর এক ব্রাহ্মণ আছে গর্গমণির শিষ্য, অনুমতি হয় যদি আসব অবশ্য। জটিল তো বুঝলো না, বললো যা শিষ্যই হোক, ব্রাহ্মণ হলেই হলো। ব্রাহ্মণ হলেই হলো। তো ব্রাহ্মণ তো তৈরি, যা অনুমতি আমার পেয়ে গেল। ব্রাহ্মণ আর বাঁশি ধরে আছে ব্রাহ্মণ, চিন্তা করছে। আর বাঁশি নাই, বাঁশি নাই। ছোট্ট গাছা হাতে গোসা গাছ আমাদের তোমরা পূজা করাবে না, তোমরা পূজা করাবে না, তোমরা পূজা করাবে না, তোমরা পূজা করাবে না, তোমরা পূজা করাবে না। এই ছোট্ট কথা, ভাষাটা আপনাদের তো ছুটি হয়ে গেছে। শ্রাবণ মাস বলেন নাই, শ্রাবণী যাত্রা করেন না আপনারা? ঘরে ঘরে পূজা ব্রাহ্মণ, কাঁথা টানতে টানতে ছোট হয়ে গেছে। হ্যাঁ জল, একদিকে পথে যেতে জল, হ্যাঁ কাঁথা টানতে টানতে ছোট হয়ে গেছে। আবার রৌদ্র, শ্রাবণ মাসের রৌদ্র, হাতিটা আবার মাথায় আছে। আবার তিথিটা আছে, নতুন ব্রাহ্মণ তো মন্ত্রমুখস্থ হয়ে গেছে। মন্ত্রমুখস্থ হয়ে গেল, তাই তারা তারা গিয়ে বলছে তোমরা পূজা করবে নাকি? আমি যে প্রবীণ আর ব্রাহ্মণ ভালোই তো হলো। ব্রাহ্মণকে ধরে নিয়ে গেল, মা ব্রাহ্মণ এনেছি, নয়ন ঘুরে দেখো। ব্রাহ্মণ কি করে জানো? ব্রহ্মচর্য ব্রত ধরে অবলা জানে না, ছাত্র অবলার
সবাই বলো নম শ্রী বিষ্ণু, নম শ্রী বিষ্ণু, নম শ্রী বিষ্ণু, নম শ্রী বিষ্ণু, পদ বিষ্ণু, বিষ্ণু পরম পদ, সদাম শক্তি, সুরায় পুরায়, দেবীব সকলাধন, নম শ্রী বিষ্ণু, শ্রী বিষ্ণু, শ্রী বিষ্ণু, শ্রী বিষ্ণু, শ্রী বিষ্ণু, শ্রী বিষ্ণু অখণ্ড সঙ্গে গুরু পূজা করুন। সচন্দন গন্ধ পুষ্পাঞ্জলি শ্রী গুরুদেব। এবার সবাই মিলে সূর্য পূজার অঞ্জলি দাও। সবাই বলো সচন্দন গন্ধ পুষ্প পুষ্পাঞ্জলি ভগবত দিবাকর সূর্য। প্রণাম করো। জবা কুসুম কাশ্যপে মহাদতি সর্বপাপস্মৈ ভগবতী সূর্যায় নমঃ। আর একটা প্রণাম করো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপদে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। গোবিন্দের জয় নাও। জয় পূজা হয়ে গেল। সূর্য পূজাকে সিঁদুর দিতে হয়, সিঁদুর দাও। সবার স্বামীর কল্যাণের জন্য, সকলের কল্যাণের জন্যই পূজা হয়। আপনারা সিঁদুর দিলেন সবার কপালে। হ্যাঁ, পূজা হয়ে গেল। পূজার সঙ্গে আপনাদের দক্ষিণা দিতে হয়। দক্ষিণা আগে দিয়েছেন আপনারা, যারা ব্যক্তি তারা দিলেন দক্ষিণা। দক্ষিণা অন্তের পর পূজা প্রসাদ